রিয়াটা আজকে না হয় বাইরের ঘরে শুলো, কিন্তু কাল কাল কি হবে বলো তো? কাল তোর ফুল সজ্জা। সেটাই তো। রিয়া শুভ কোথায় থাকবে, তুমি কোথায় থাকবে, সব কিছু তো আমাকেই ভাবতে হবে। তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। শেষে দেখবে ছাদে তাঁবু খাটিয়ে শুতে হচ্ছে। তাঁবু খাটানোর কি আছে, আমরা এমনি ছাদে শোবো। কত মজা হবে বলো তো। আর কতদিন আমি ছাদে শুই না। আগে যখন লোডশেডিং হতো গরমকালে, আমি তো ছাদেই শুতাম। আর মামা বাড়ির ওদিকটা ঝিলটা আছে না, হু হু করে হাওয়া দিত, কি যে ভালো লাগতো। মাথার ওপরে তারায় ভরা আকাশ, পূর্ণিমার দিন জ্যোৎস্নায় ভরা চারিদিক। তারপরে বৃষ্টি নামলে? বৃষ্টি? তাহলে তো আরো মজা হবে। আমরা দুজনে মিলে বৃষ্টিতে ভিজবো। হ্যাঁ, আর সকালবেলা হ্যাচ্চো দেবো। বৃষ্টি আমার বন্ধু, সেই ছোট্টবেলা থেকে। পাগল কোথাকার। জীবনে সব সময় অঙ্ক কষে সব হিসেব মিলাতে হয় না। এটুকু পাগলামো থাকবে না? কি হলো? তোমার কাছে কোনো সমস্যাই সমস্যা না, না সব সমস্যার মধ্যে একটা ভালো দিক তুমি ঠিক খুঁজে বের করে না। কার জীবনে সমস্যা নেই বলো তো? আর সমস্যাটাকে আঁকড়ে ধরে থাকলে সেটা বাড়বে বই কমবে না। সমস্যার উল্টো পিঠটাকে যারা দেখতে জানে না, তারা জানে সমস্যাটা একবার পেরিয়ে গেলে একটা আনন্দ আছে। আমি তো শুধু সেটুকুই চেষ্টা করি, সমস্যাটার বদলে তার উল্টো পিঠটাকে দেখার চেষ্টা করি। কি দেখছো? তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি ভাগ্যশ্রী, বলো। আমি বলো না, তোমার মনে যা আছে একবার বলোই না। না থাক, পরে বলবো। ঘুমানোর আগে মন হালকা করে ঘুমোতে হয়। তোমার ঘুম পেয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার বেশি ঘুম পেয়েছে, তুমি আগে হাই তুললে না। আর জানো না, সামনে কেউ হাই তুললে উল্টো দিকে যে থাকে তারও হাই ওঠে। তুমি শুয়ে পড়ো। এখানে কোথায় শোবো বলো তো? আমার কোলে তুমি মাথা দিয়ে শো, আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দেব, তোমার ঘুম চলে আসবে।
গেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। নিসা 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 ধনি ধনি ধপনি মপনি সা নিসা, নিসা 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 ধনি ধনি ধপনি মপনি ধমপা। ফাটিয়ে গন্ধ বেরিয়েছে, স্যাটি করে রান্না করেছে বৌদিদি। আজকে একদম জমিয়ে খাবো। খালি খাওয়ার চিন্তা। রুষাকে দেখেছিস? আর তোর তো খালি বউয়ের চিন্তা, তাই না মেজদা ভাই? খাবার রেডি হলে ডাকিস। আছে, কিন্তু তোর বউকেও রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চা এসে গেছে। বৌদিদি শোনো না, বল। বলছি যে কি রান্না করতে হবে, মানে রুষাকে কি রান্না করতেই হবে বৌদিদি? হ্যাঁ, আজকে পাক স্পর্শ না, কিছু একটা মিষ্টি জিনিস তো বানাতেই হবে। নে। কিন্তু বৌদিদি রুষা তো আজ অব্দি রান্না করেইনি, মানে রান্না কি করে করতে হয় ও জানে না। সিম্পল ব্রেড টোস্টটাও করতে পারে না বৌদিদি। আমি জানি ওর বাড়িতে 3টে শেফ আছে, ও নিচে গ্যাসের ধারে কাছেও যায়নি আজ অব্দি। তাহলে তো কেস পুরো জন্ডিস। কি বলো বৌদিদি? মার খাবি একটা। আরে আমি আছি না, কিছু একটা ঠিক ম্যানেজ করে নেব। আরে তুমি আর কত ম্যানেজ করবে, বাকি দুজনকে একটু ম্যানেজ করতে দাও। এই রিয়া কিন্তু রেডি রান্না করার জন্য। খাওয়া যাবে তো সেই বস্তুটা? একটা না মার দেবো, সারাক্ষণ আমার বোনকে নিয়ে আজে বাজে কথা। হ্যাঁ শোন, আমার বোন না যথেষ্ট ভালো রান্না করে। আর রূপ, তুই রুষাকে নিয়ে একদম টেনশন করিস না। থ্যাংক ইউ বৌদিদি, তুমি শুধু রুষাকে একটু দেখে দেখে রাখো, তাহলেই হবে। উফ, কত ভাবছিস রে নিজের বউকে নিয়ে। গুড গুড, ভেরি গুড। একটা মার দেবো, খালি বদমাইশি। ভাগ্যশ্রী, পাক স্পর্শের সব আয়োজন তৈরি আছে তো? হ্যাঁ মা। আজ প্রথমবার আমার বাড়ির নতুন 2 বউ রান্নাঘরে পা রাখবে। এমনিতে তো এসব আয়োজন আমাদের বাড়িতে সকালবেলাই হয়ে যায়, জলখাবারে মিষ্টিও তৈরি করতে হয়, তারপর ভাত কাপড়ের পর নতুন বউ সবাইকে ঘি ভাত দেয়। তুমি একদম চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা করে রেখেছি রান্নাঘরে। শুধু রুষা আর রিয়া একবার চলে এলে আমি ওদেরকে রান্নাঘরে নিয়ে যাব। আমি আছি না। এই নাও মা, আমি রেডি। কি করতে হবে বল। এ কি রিয়া, কি হয়েছে তোর? কোমরে খুব ব্যথা। নিশ্চয়ই সাপের মতন কুণ্ডলি পাকিয়ে শুয়েছিলি। কি বললি তুই? আমাকে সাপ বললি? দেখলে তো তোমরা। তুই কি? হ্যাঁ তুই কি? বেজি, যে সাপকে টাইট দিতে পারে। কে কাকে টাইট দেবে না সেটা সময় হলেই বোঝা যাবে। একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে বাড়িতে, তোদের এখনো ঝগড়া করতে হবে? আমি ঝগড়া শুরু করেছি নাকি? ওই তো আমাকে বাজে কথা বল। কাল রাত্রিবেলা আমি সোফায় শুয়েছিলাম, ওই জন্যই তো আমার কোমরে এত ব্যথা। আর ওই রুষা, ও সারা ঘরটা একা দখল করে শুয়েছিল। ও সোফায় শুয়েছিল এ ঘরে?